হ্যালো বন্ধুরা, স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো একটি মাস্টারপিস মুভি যার নাম হচ্ছে দ্য শেপ অফ ওয়াটার। একবার ভাবুন তো, যখন এক মেয়ে এক দানবের প্রেমে পড়ে যাবে তখন কি হবে, বা যখন তারা প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করবে তখনই বা কী হবে, এবং মুভির শেষে যখন মেয়েটিকে নিয়ে দানবটি সমুদ্রের গভীরে তলিয়ে যাবে তখন মেয়েটি বা শ্বাস নেবে কীভাবে। এই সব কিছু আমরা জানতে পারবো এই মুভিটিতে। তো চলুন শুরু করা যাক। এই মুভিটি বিশেষ করে আমাদের আপুদের জন্য। গল্পের শুরুতে মেরিল্যান্ডের একটি গোপন সরকারি গবেষণাগারে দেখানো হয় এলিসা নামের এক বোবা পরিচ্ছন্নতা কর্মীকে। আমাদের গল্পের হিরোইন হচ্ছে অ্যালিসা। অ্যালিসা ছোটোবেলা থেকে কথা বলতে পারে না। অ্যালিসার গলায় আমরা একটি দাগ দেখতে পাই। ছোটোবেলায় তার গলা কেটে তার কণ্ঠনালী বের করে নেওয়া হয়েছিল। সময়টা ছিল 1960-এর দশকে, যখন আমেরিকা জুড়ে নাগরিক অধিকারের আন্দোলন চলছিল এবং সমাজের প্রান্তিক মানুষেরা তাদের অধিকারের জন্য লড়াই করছিল। অর্থাৎ তখন আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল। অ্যালিসা যে কথা বলতে পারে না, তার জীবন নিঃসঙ্গতায় ভরা। তার শুধুমাত্র বন্ধু ছিল তার প্রতিবেশী জাইলস এবং তার সহকর্মী জেলদা। এখানে জাইলস ছিল একজন বয়স্ক শিল্পী এবং তার সহকর্মী ছিল জেলদা, অর্থাৎ সেই অফিসের পরিচ্ছন্নতা কর্মী। অ্যালিসার প্রতিদিনের রুটিন ছিল তার নিঃসঙ্গ জীবন এবং তার চারপাশে বিশ্বের প্রতি তার সংবেদনশীলতা তুলে ধরা। তো গবেষণাগারে একদিন হঠাৎ একটি রহস্যময় উভচর প্রাণী নিয়ে আসা হয়, যা দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী থেকে ধরা হয়েছিল। আমরা সবাই জানি অ্যামাজন বনে কতটা বিচিত্র প্রাণী পাওয়া যায়। যাই হোক, এখানে দেখানো হয় একজন ব্যক্তিকে যার নাম ছিল কর্নেল রিচার্ড স্টিকল্যান্ড। স্টিকল্যান্ড একজন নিষ্ঠুর সরকারি কর্মকর্তা ছিল। প্রাণীটির ওপর সে বিভিন্ন পরীক্ষা চালাতো। অর্থাৎ প্রাণীটিকে নিয়ে রিচার্ড অনেক গবেষণা করতেছিল এবং তার পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞানীরা তার উপর রিসার্চ চালু করে। তো প্রাণীটিকে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে অ্যালিসাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তো অ্যালিসা ঘরটি পরিষ্কার করত এবং প্রাণীটির সাথে মাঝে মাঝে দেখা করত। তো আস্তে আস্তে অ্যালিসা প্রাণীটির প্রতি আকৃষ্ট হয় এবং গোপনে তার সাথে দেখা করতে শুরু করে। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়। অ্যালিসা বুঝতে পারে স্টিকল্যান্ড প্রাণীটিকে মেরে ফেলতে চান। সে জাইলস এবং জেলাদের সহায়তায় প্রাণীটিকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। এখানে স্টিকল্যান্ড প্রাণীটিকে মেরে তার উপর রিসার্চ করতে চেয়েছিল। এটি অ্যালিসা যে কোনোভাবে বুঝতে পারে এবং তাকে নিয়ে পালানোর চেষ্টা শুরু করে। তাদের পরিকল্পনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। অ্যালিসা এবং প্রাণীটির মধ্যে গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাই অ্যালিসা অনেক বাধা বিপত্তি এবং অনেক কঠিন পরিস্থিতিতে প্রাণীটিকে নিয়ে পালাতে সফল হয়। তো অ্যালিসা প্রাণীটিকে নিয়ে এসে তার বাথটবে রাখে। অ্যালিসা এবং প্রাণীটির মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের নিঃশব্দ যোগাযোগ এবং একে অপরের প্রতি অনেক যত্নশীলতা দেখানো হয়। এখানে প্রথমবার অ্যালিসা এবং প্রাণীটির মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। স্টিকল্যান্ড কোনোভাবে জানতে পারে যে অ্যালিসা প্রাণীটিকে নিয়ে পালিয়েছে, তাই স্টিকল্যান্ড তাদের পিছু নেয় এবং এক চূড়ান্ত ঘর্ষণে অ্যালিসার, জাইলস এবং প্রাণীটি আক্রান্ত হয়। স্টিকল্যান্ড খুঁজতে থাকে যে প্রাণীটিকে নিয়ে কে পালালো। তারা অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারে অ্যালিসা প্রাণীটিকে নিয়ে পালিয়েছে। তাই স্টিকল্যান্ড অ্যালিসার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ততক্ষণে অ্যালিসা বুঝে যায় যে স্টিকল্যান্ড তাদেরকে ধরার জন্য আসতেছে। তো তারাও প্রাণীটিকে নিয়ে গাড়িতে পালাতে শুরু করে। স্টিকল্যান্ড তাদের পিছু নেয় এবং এক চূড়ান্ত ঘর্ষণে অ্যালিসা, জাইলস এবং প্রাণীটি আক্রান্ত হয়। অর্থাৎ তাদের গাড়ির একে অপরের সাথে ধাক্কা লাগে। তো স্টিকল্যান্ড প্রাণীটিকে এবং অ্যালিসাকে গুলি করে। তো এখানে প্রাণীটি এবং স্টিকল্যান্ড দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর প্রাণীটি জ্ঞান ফিরে এবং দেখা যায় তার গুলির ক্ষতটি আস্তে আস্তে সেরে যাচ্ছে এবং সে অ্যালিসার বুকেও হাত রাখে এবং অ্যালিসারও ক্ষতটি আস্তে আস্তে সেরে যাওয়া শুরু করে। তো প্রাণীটি স্টিকল্যান্ডকে হত্যা করে এবং অ্যালিসাকে নিয়ে পালিয়ে যায়।
শেষ দৃশ্যে দেখানো হয় অ্যালিসা এবং প্রাণীটির জলের গভীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, যেখানে তারা চিরকাল একসাথে থাকবে। এখানে দেখানো হয় প্রাণীটি অ্যালিসার সেই গলার কাটা দেখে হাত রাখে এবং সেখান থেকে অ্যালিসার একটি ফুলকা তৈরি হয়, অর্থাৎ অ্যালিসা এখন পানির ভেতরেও শ্বাস নিতে পারবে। তো তারা আস্তে আস্তে সেই গভীর পানিতে অদৃশ্য হয়ে যায়। জাইলস এখানে বলে অ্যালিসা এবং উভচর প্রাণীটি চিরকাল সুখে শান্তিতে থাকুক। দ্য শেপ অফ ওয়াটার একটি অসাধারণ সিনেমা যা আমাদের ভিন্নতাকে আলিঙ্গন করে এবং ভালোবাসার শক্তিকে বিশ্বাস করতে শেখায়। এটি একটি রূপকথার গল্প যা আমাদের মনে করিয়ে দেয় যে সৌন্দর্য এবং ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। তো রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এমন রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা কোন ধরনের মুভির এক্সপ্লেনেশন চান সেটি কমেন্টে জানাবেন এবং প্রত্যেকের মন মতো একটি করে কমেন্ট করবেন। যার কমেন্ট আমার ভালো লাগবে পরবর্তী ভিডিওতে তার জন্য একটি গিফট আমি রাখবো। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।